সেক্ষেত্রে দেখা যাবে যে আমি যে কাজগুলো গুরুত্ব সহকারে করব, হ্যাঁ, বাইরে থেকে যে ঠিকাদার আসবে সে কিন্তু ততটুকু গুরুত্ব দিয়ে কাজগুলো করবে না। কারণ আমি এজন্য বেছে নিয়েছি যে আমার এলাকার কাজগুলো যদি আমি নিজেই করতে পারি তাহলে আমি খুব ভালোভাবে টেকসইভাবে সেভাবে করতে পারবো। এবং বাইরের ঠিকাদার যারা তারা কিন্তু এত গুরুত্ব সহকারে কাজগুলো করবে না, কারণ এই এলাকার প্রতি তাদের কিন্তু দরদ থাকবে না। যেহেতু আমি এখানকার লোকাল, সেই হিসাবে আমার দেশের টান থাকবে, একটা আমার এলাকার টান থাকবে, সবাই আমার এলাকার লোকজন, হ্যাঁ, সবার প্রতি একটা দয়া মায়া এবং এই গ্রামের প্রতি আমার একটা দয়া মায়া রয়েছে, যেহেতু আমি একটা লোকাল ছেলে। সেই হিসাবে আসলে মূলত ঠিকাদারি প্রফেশনটা এই জন্য আমি আসলে মূলত বেছে নিয়েছি। খুব ভালো লাগলো ভাইয়া শুনে যে কেন আপনি এই ঠিকাদারি পেশাটাকে বেছে নিয়েছেন, আর আমাদের দর্শকরাও কিন্তু জানতে পারলো। তো ভাইয়া আমি পরবর্তীতে জানতে চাচ্ছি যে হয়তো অনেকেই যারা জানে না তারা এই নাইক্ষ্যংছড়ি এলাকাটাকে একটি ক্রাইম জোন হিসাবে চিনে বা তাদের কাছে হয়তো পরিচিত। তো আপনি তাদের জন্য আসলে কি বলতে চান আজকে? হ্যাঁ, একটা আমাদের সমাজে একটা যে 3 পার্বত্য জেলা, যে অনেকে যারা এখানে আসে না বা আসে নাই, হ্যাঁ, যাদের পাহাড়ি সম্পর্কে ধারণা নেই, তারা ওইরকম একটা গিয়ার মধ্যে ভোগে যে না, অনেক বড় বড় পাহাড়, হ্যাঁ, ওখানে মনে হয় ক্রাইম হয় বা সন্ত্রাস, চাঁদাবাজ, এই ধরনের লোকগুলো মনে হয় এখানে বেশি। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা তো এখানে আসছেন, ঘুরছেন, হ্যাঁ, তো অনেক ট্যুরিস্ট এখানে কিন্তু আসে। যে আমাদের নাইক্ষ্যংছড়িতে কিন্তু অনেক পর্যটন এলাকা আছে, যেমন উপবন লেক আছে, তারপরে শিশু পার্ক আছে, গয়াল গবেষণা ইনস্টিটিউট কেন্দ্র আছে, চা বাগান আছে, তারপরে কুমির প্রজনন কেন্দ্র আছে। এখানে কিন্তু অনেক ট্যুরিস্টরা আসে। তো মানুষের আগে একটা ভুল ধারণা ছিল যে না, এখানে ক্রাইমে হয়। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের ভুল কিন্তু ভাঙতেছে। আমাদের এলাকাটি খুবই শান্ত, এই ধরনের কোনো ক্রাইম এগুলো আসলে কিছুই না। হ্যাঁ, আমাদের এলাকার লোকজন অনেক ভালো, এখানে কোনো ক্রাইম হয় না। এখন আমাদের যে মানুষের যে একটা ভুল ধারণা ছিল, এটা ভুল ধারণাটুকু ভাঙার জন্য আমি সামনে কিছু কাজ করতে চাচ্ছি। এখানে প্রশাসন থেকে শুরু করে যে লোকাল লোকজন যারা আছে তারা অত্যন্ত হেল্পফুল। হ্যাঁ, যারা আমাদের এখানে আসতে চায় বা ঘুরতে চায়, পর্যটন এলাকাগুলো দেখতে চায়, তাদেরকে প্রশাসনিকভাবে অত্যন্ত সহযোগিতা বা হেল্প করা হয়। এখানে কোনো ক্রাইমগুলো আসলে কিছুই না। তো আপনারা অবশ্যই আমাদের এলাকা থেকে আসবেন। এই যে আপনাদের ভুল ধারণা যে এটা কিছুই না, এটা এই ধরনের কোনো ক্রাইম আমাদের এলাকায় আসলে কিছুই নেই। তো আপনারা আমাদের এলাকায় আসবেন। আপনারা যদি এখানে আসেন তাহলে আমাদের সহযোগিতা সবসময় আপনাদের প্রতি থাকবে। সো প্রিয় দর্শক, আপনারা কিন্তু জেনেই গেলেন যে নাইক্ষ্যংছড়ি এলাকাটা কিন্তু খুবই সুন্দর এবং পরিবেশ কিন্তু অনেক মনোরম। সো আপনাদের ভুল ভেঙে দেওয়ার জন্য কিন্তু আজকে ভাইয়া বলেই দিল যে এই এলাকাটি কিন্তু ক্রাইম জোন হিসেবে পরিচিত না, খুব সুন্দর এলাকা। আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই কিন্তু এলাকাটি ঘুরে যাবেন। ভাইয়া, আমরা জানতে পেরেছি এই ঠিকাদারি পেশার পাশাপাশি বর্তমানে আপনি মিডিয়া জগতেও পদচারণা শুরু করেছেন। তো এই সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, আপনি ঠিকই জেনেছেন। তো আমি ইতিমধ্যে কিছু কাজ হাতে নিয়েছি। তার মধ্যে রয়েছে একটা ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে জাল। সেটার পাশাপাশি আরও 4টি নাটকের শুটিংয়ের কাজ কিন্তু চলমান রয়েছে। তো ভাইয়া, আপনার এই প্রজেক্টগুলোতে কোন কোন অভিনয় শিল্পীরা কাজ করছেন যদি বলতেন। এখানে যারা হিরো হিসাবে কাজ করছেন, নীরব ভাইয়া, রোহান ভাইয়া, এবং যারা হিরোইন হিসেবে কাজ করছেন, লাখ সুপারস্টার মান্তাসা মিম এবং মিস ওয়ার্ল্ড থেকে আসা সঞ্জিতা দত্ত, এবং মডেল অভিনেত্রী সামান্তা শিমু। অভিনেতা হিসাবে আরও কাজ করছেন ভর্তা মিঠু, জাহিদ, আরও অনেকেই কিন্তু এখানে রয়েছে। তো ভাইয়া, এখন আমি জানতে চাচ্ছি আপনার এই মিডিয়া জগতের পদচারণার পেছনে উৎসাহর যে কারণ সেটি আমি এখন জানতে চাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু 2-3টে কারণ রয়েছে। প্রথম নম্বর যেটি কারণ হলো আমার এলাকাটাকে প্রেজেন্ট করার জন্য দর্শকের কাছে, যারা দেশে এবং দেশের বাইরে যারা এই যে আমার ওয়েব সিরিজগুলো দেখবে এবং নাটকগুলো যারা দেখবে, যে আমার এলাকাতে যে বিভিন্ন জায়গায় শুটিংয়ের স্পটগুলো রয়েছে, বিভিন্ন
জায়গায় যে চা বাগান এবং ঝুলন্ত ব্রিজ, পর্যটক ভবন লেক, তারপরে গয়াল গবেষণা কেন্দ্র, শিশু পার্ক, এই যে বিভিন্ন স্পটগুলো রয়েছে, এই নাটকের মাধ্যমে, ওয়েব সিরিজের মাধ্যমে যারা এগুলো দেখবে, দেখার পরে তাদের কিন্তু অনেক অনেক ভালো লাগে। এই ভালো লাগার মাধ্যমে কিন্তু আমার এলাকাটুকু সবার কাছে পেচেন হবে। এবং তার পাশাপাশি আরেকটা কারণ হলো